শোনো, হ্যাঁ? আমি দ্বিতীয় বিয়ে করতে গেলাম। কেমন কতক্ষণ? আরে আমাকে গোষ্ঠীতে এটা রেওয়াজ আছে, ঠিক আছে? পারলে মাফ করে দিও, যাই আমি। মাফ করার মালিক আমি কেডা? মাফ করার মালিক তো আল্লাহ। দ্বিতীয় বিয়ে করিয়া বউ লইয়া ঘরে আন, আল্লাহর দ্বারে পাঠাই দিব। দেখেন আল্লাহ যদি মাফ করে। হ্যাঁ রে যান, বেটা। যান বউ লইয়া। বৌদি, আপনার ছেলেটা তো অনেক কিউট হয়েছে, একেবারে ঠিক আপনার মতো দেখতে। অরুণ ভাই, জীবনে অনেক ভালো কর্ম করছি, তার ফল তো অবশ্যই ভালো পাবো, তাই না? এটা অবশ্যই আপনি ঠিক বলছেন, কিন্তু টাকলা কালা জামাই আপনার কপালে জুটলো কি করে? অরুণ ভাই, মানুষের ভালো কর্মের সাথে কিছু খারাপ কর্ম থাকে, আর এইটা হলো সেই খারাপ কর্মের ফল। ডাক্তার, আমার জামাই 1 বছর ধরে পাগল, আপনিই শেষ ভরসা, আমার জামাইকে সুস্থ করে দেন। আপনি এক কাজ করেন, এই ইনজেকশনটা নিয়ে আসেন, আর আমি আরো ভালো করে চেক করে দেখি কোনো প্রবলেম আছে কিনা। ডাক্তার, বেলুন দিয়ে আপনার মাথার পরে একটা বাড়ি মারি। ঠিক আছে ডাক্তার, আমি এক্ষুনি নিয়ে আসতেছি। দেখেন অরুণ সাহেব, আমি একজন ডাক্তার, আপনি পাগল না, পাগলের অভিনয় কেন করছেন? ডাক্তার, আমার বউর কাছে বললেন না 1 বছর আগে শালির সাথে ধরা খাইছি, বউ বেলুন দিয়ে মাথার পরে বাড়ি মারছে, তারপর থেকে পাগলের নাটক করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি জিজ্ঞাসা করতেছি। ওই পাশের ভাবি আইছিল? হ্যাঁ আইছিল টমেটো নিবার লাগে। টমেটো দিছ? টমেটো তো আসিল না। তাহলে পাশের বাড়ি ভাবিরে জমা দিছ কি লাগা? আরে তুমি তো কইছ যে খালি হাতে কেউ ফিরাবার নাই, তুমি সুমা দিয়ে দিছি। স্বামী আমার ঘাড় তেরা, কথা কয় কম, কইতে শুরু করলে আর ছাড়ে না তো দম। বিদেশ যাইয়া ডলার কামায়, খরচ অনেক বেশি, শপিং করতে চাইলেই আমি করে কিপটামি। সারা বিদেশ ঘুরা বেড়ায়, তাতে কিছু নাই, ঠাডা পরে যখন আমি কোথাও যাইতে চাই। ও স্বামী এমন কইরো না, ও স্বামী এমন কইরো না, আমার মতো ভালো বউ আর কইজা পাইবা না। আজ পাশা খেলবো রে শাম। এই আস্তে গান গাও, আমি বাচ্চাদের ঘুম পাড়াচ্ছি। আচ্ছা শোনো, বাচ্চারা ঘুম পড়লে আমারে ডাক দিও। এই বাচ্চাদের ঘুম পাড়ানোর চক্করে 4টারে ঘুম পাড়াচ্ছি, আর কতগুলারে ঘুম পাড়াইতে চাও? হইছে অরুণ ভাই, আপনি দৌড়াচ্ছেন কেন? আর ভাবি বলেন না, পুলিশ বিরোধী দলের নেতা নেত্রী ধরতিছে। কিন্তু আপনি তো সরকারি দলের লোক, আপনি কেন পালাচ্ছেন? দেশের আদালত সম্বন্ধে আপনার ধারণা নাই, আমি যে সরকারি দলের লোক এটা প্রমাণ করতেও 10 বছর লেগে যাবে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। গরমে পাগল বানায় ফেলেছে। এই কই তুমি, আমার 1 গ্লাস পানি দাও তো। তোমার জন্য লেবু শরবত বানাইছি, এই নাও তাড়াতাড়ি খেয়ে ফেলো। 1 মিনিট, ঘরে তো লেবু নাই, লেবু পেলে কোথায়? পুরো 100 লেবুর শক্তি আছে, ভিমবার দিয়ে বানাইছি। আমি মেলায় হারিয়ে গেছি আর আমাকে না খুঁজে তুমি বাসায় চলে আসছো? অনেক খুঁজছি, পাই নাই, তারপর মাইকিং করে বাসায় চলে এসেছি। তুমি করছো মাইকিং? কি বলছো মাইকিং করে? বলছি আমার বউ হারায় গেছে, যদি কেউ পান তার বাপের বাড়ি পাঠায় দিয়েন। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমিও তোমার বোনের সাথে থাকবো। রাত্রে কিন্তু না করতে পারবে না, তুমি 1 সপ্তাহ ধরে আমার না করতেছো। ঠিক আছে, আমি পারি না, এখন আমি কি করবো? মনে থাকে জানো, চেষ্টা করো মাইয়া। আচ্ছা মা, কও তো এই পৃথিবীতে সবচেয়ে ভালো পুরুষ মানুষকে? কেডা আবার? আমার বাপ, আমার বাপ, আমার বাপের মতো ভালো পুরুষ মানুষ এই পৃথিবীতে আর একটাও না। আর সবচেয়ে খারাপ পুরুষ কেডা আবার? তোর বাপ, তোর বাপ। আরে কে ভর দুপুরে দরজা knock করতেছে? আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি, এটা কি মামুন সাহেবের বাড়ি? হ্যাঁ, এটা মামুন সাহেবের বাড়ি, আর আমি মামুন। আপনার বউ তার বাপের বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে। ও আচ্ছা, দেন। নেন, এখানে সাইন করেন। তোমার 1 সপ্তাহ ধরে মাথা ব্যথা করতেছে, চলো এমআরআই করে নিয়ে আসি। এমআরআই করতে কত টাকা লাগবে? 8-10 হাজার টাকা লাগবে। ওই টাকাটা আমারে দাও, মার্কেটে একটা শাড়ি দেখছি, ওইটা কিনে নিয়ে আসি। আর তোমার মাথা ব্যথার কি হবে? মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে।